লালচে রঙের থোকা থোকা ফল, সবুজ পাতার ফাঁকে দৃষ্টিনন্দন এক দৃশ্য। উদ্যোক্তা হাবিবুর মোল্লার এই যেন বিদেশি ফলের ছোট্ট এক বাগান। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার লোকনাথ গ্রামের হাবিবুর মোল্লা ৩ বছর আগে একটি এনজিওর মাধ্যমে ২৫টি আলু বোখারা চারা সংগ্রহ করেন। বাড়ির পাশেই রোপণ করেন সবগুলো, তবে পরিচর্যা সম্পর্কে ধারণা না থাকায় কেটে ফেলেন ১৮টি গাছ। বর্তমানে টিকে আছে মাত্র ৭টি, আর সেই ৭টি গাছে এসেছে প্রত্যাশার চেয়ে বেশি ফলন। এইচডিসিতে প্রশিক্ষণ নিয়ে আমারে ২৫টা গাছ দেয়, আলু বোখরা গাছ। তা আমি লাগাই, তাতে আল্লাহ দিল ভালো ফলন আইছে, প্রচুর ধরছে। তা আমি ভালো বুঝিনে দিয়ে কটা কাটি ফেলাই দিছি। এই যে এরা আসে আমার কাছে, অনেক মুরব্বীরা থাক কাটিস নে, তোর ভালো হবে। তা এইবার বাইরে আসলো, কিনে নিয়ে গেলো, তো ৩০০ টাকা দিল কেজি। প্রতিদিনই এই বাগান দেখতে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। নানান পদের খাবার তৈরিতে আলু বোখারার ব্যবহার হয়, তাই ক্রেতারা ৩০০ টাকা কেজিতে আলু বোখারা কিনছেন। আমরা তো আলু বোখরা শুধু তো বিরিয়ানির সাথে খাই, এবং আমরা টিভিতেই দেখতাম আলু বোখরার গাছ। তা আমি আজকে আসছি আমাদের বলমারীতে লোকনাথ গ্রামে। আমাদের এক বড় ভাই, উনি আর কি হাবিবুর ভাই, উনি আর কি আলু বোখরার বাগান করছে এবং ওনার গাছে ব্যাপক হারে ফল হয়েছে। তো আমি ফল কেনার জন্য মূলত আসছি। এটা দিয়ে চাটনি বানানো যায়, আচার বানানো যায়, এবং বিরিয়ানির যে মূল একটা মশলা, এইটা কিন্তু সেই আলু বোখরা। এটা বাজারেও বিক্রি হয়। তা যেহেতু আমাদের পাশেই, যার জন্য আমি স্বচক্ষে আসছি দেখতে, এবং আমি এই যে আলু বোখরা কিনে নিয়েও যাচ্ছি। ৩০০ টাকা করে কেজি নিল ভাই। তবে সরকারি সুযোগ সুবিধা পেলে আলু বোখারা চাষে আগ্রহী হবে অনেকেই, পাশাপাশি সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের ফরিদপুর অঞ্চলের বলমারী উপজেলায় আমাদের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোকনাথের হাবিবুর রহমান, তিনি আলু বোখরা চাষ করার জন্য উৎসাহিত হয়েছে এবং তিনি পরীক্ষামূলকভাবে তার জমিতে ১২ থেকে ১৩টি আলু বোখরা এক জাতের গাছ কাটিং সংগ্রহ করে রোপণ করেছিল। সেই রোপণের সুবাদে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলমারী ফরিদপুরের আমি উপসহকারী সবসময় তাদের পরামর্শ দিয়ে থাকি এবং কি বললে ফলন বেশি হবে সেই পরামর্শটা দিয়ে যাচ্ছি। সঠিক পরিচর্যা আর কৃষি বিভাগের সহযোগিতা পেলে বিদেশি ফলের চাষেও যে সফল হওয়া সম্ভব, তারই উদাহরণ গড়েছেন বোয়ালমারীর হাবিবুর মোল্লা। তার এই সাফল্য এখন নতুন স্বপ্ন দেখাচ্ছে এলাকার অনেক কৃষককে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।